হাতে নিয়ে ঘুমা, আমি মোটেও দেখিনি। এটা কি স্টাইল, এটা কি স্টাইল, আমি জীবনেও দেখিনি। বুঝলি, এইভাবে ফোন নিয়ে ঘুমাতে হয় স্ট্যাচু। ও ফোন স্ট্যান্ড, ও ফোন স্ট্যান্ড, ফোন স্ট্যান্ড বানিয়ে ঘুমাচ্ছো। এটা কি স্টাইল, ইউনিক স্টাইল কোনো? হ্যাঁ, এটা কি স্টাইল? সৌভিক আমাকে জিমে দিয়ে ও যাচ্ছে বাজারে। এই যে বাজারে ওকে আমি একা ছাড়ছি। ফোনটা পড়ে যাচ্ছিল তো, তোর শুধু কচুলতির নাম শুনে আমার ফোনটা পড়ে যাচ্ছিল। তুই আর শান্তনুদা কি খেয়ে নিবি সকালবেলা? কিছু একটা না, কচুরি চলে না। ফিলস লাইক দেখাচ্ছে 46, 12টার সময়। এই যে বাড়িতে গ্যারেজ হবো আর বেরোনোর কোনো সিন নেই সন্ধ্যের আগে। খাবি বিরিয়ানি? সবাই যাচ্ছে বলতে? সবাই দাদা বৌদি, মানে জিমের ট্রেনার ফেনাররা দাদা বৌদি যাচ্ছে। খাবি বিরিয়ানি? চল দাদা বৌদি চল। ইচ্ছে করছিল। চল তাহলে। না না, এটা হচ্ছে পরোটাটা, এটা আমাদের চিলি চিকেন কাকার পরোটা। হ্যাঁ, এরা পরোটা খেয়ে নিয়েছে আমার জন্য একটা। হ্যাঁ, খালপাড়ে যে দোকান থেকে আমরা চিলি চিকেন এনে খাই, যে কাকার দোকান থেকে, সেই কাকা দিনের বেলা পরোটা বানায়। তরকারিটা ভালো খেতে, ওই জন্যই তোর জন্য রেখেছি আমি, পাতে নিয়ে তুলে রেখেছি আমি আর শান্তনুদা মিলে। আচ্ছা, আমার ঘন্টা বাজছে। বিরিয়ানি খাবি? চ ইয়েতে চ, দাদা বৌদি চ। না না, অর্ডার করে নাও না। না, 12:32 হয়েছে, দিদি এই সবে এলো। আর একটা ফোনে ওই জোম্যাটোর একটা অর্ডার ঢুকেছে। এখন অর্ডার তো ঢোকে না, কারণ আমরা ক্লোজিং করবো বলে খুব একটা স্টক রাখিও নি। সৌভিকের লিটারেলি অর্ডারটাই আওয়াজটা শুনে আমি চমকে উঠেছে। ভাবলো কি এসে, হ্যাঁ ব্যাস। এখানে চিকেন মোমো আর বয়েলড এগ এসেছে। 1:25 বাজে, আমি আর শান্তনুদা স্নান টান করে রেডি হয়ে গেছি। এখানে খুচুর খুচুর করেই চলেছে। আমন্ড কেন? আমন্ড কোথায় এনেছিস? খাস না কেন? কিনিস খাস না কেন? পিঁপড়ের ওষুধটা দে। পিঁপড়ের ওষুধ? পিঁপড়ের শরীর খারাপ হয়েছে? কি হয়েছে আগে জিজ্ঞেস কর। ভগবান, পাগল পুরা। এইখানে হচ্ছে কচুর শাক, সবটা দিয়ে দিয়েছো ছোলা? সত্যি সব দিয়ে দিয়েছো? পুজো সব ছোলা দিয়ে দিয়েছো? তাও ভালো। এখানে পূজা কালকে মোটামুটি গোটা পাড়ার কচুর শাকের ছোলা ভিজিয়েছিল। স্নান টান করে পুজো দিয়ে তো আমি দিদির সাথে রান্নাঘরটা হেল্প করছিলাম। এখানে এসিতে শুয়ে পাচ্ছি না এরম করছে। এসিতে এই চালালাম, পাচ্ছি না। তার আগে কি করছিলি? তার আগে এসি চলছিল না, কষ্ট হচ্ছিল গরমে। তার আগে তুই স্নানে গেছিলি? এটা কি বর্ষার দিনে চিংড়ির হোটেল? হ্যাঁ, এখানেও বর্ষা, আমাদের কলকাতাতেই বর্ষা নেই। আর আজকে আমাদের দুপুরের প্ল্যান হয়েছে, অ্যাকচুয়ালি জিমে যখন গেছিলাম সবাই মিলে বিরিয়ানি আলোচনা করছিল। ওই শুনে আমার এত বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। বৃষ্টি হলে না চিংড়ি মাছ খাবো। হ্যাঁ, খাচ্ছি তো চিংড়ি মাছ। আরে ধুত্তরি ওরকম বর্ষার দিনে চিংড়ি হবে। হ্যাঁ, বর্ষার তো তাই জন্য আজকে প্ল্যান করেছি, দিদি রান্না বান্না হয়ে গেলে আমরা দুপুরে দাদা বৌদিতে যাবো, গিয়ে বিরিয়ানি খাবো। এই এক্সাইটমেন্টটাই ভালো লাগে। এক প্লেট বিরিয়ানি না হয় না, বলো? এক যুগ পর আমরা বিরিয়ানি খেতে যাচ্ছি। উবার টোটোটা মনে হয় ভালো অপশন ছিল। দেখেছো তো, প্রথমেই বলেছিলাম বুক কর। কেন? চল না, ভিডিওর থেকে অটো ধরে নেবো। শান্তনুদা একবার বলেছিল আমরা অর্ডার করে নিই, তখন আমি আর সবই বললাম না অর্ডার করবো না, গিয়ে খাবো। বেরিয়ে বুঝতে পারছি লিটারেলি লু বইছে বাইরে। খেয়ে যে আসতে কষ্ট হবে, বলেছিলাম অর্ডার করে নিয়ে নাও। না, অর্ডার করলে ভালো, এখন বসে খাবো। আমরা তো এসিতেই খাবো। কেরম লাগছে আজকে? কপাল ভালো, লাইট নেই। আমি ভাবছিলাম একবার এটা লাইট জিজ্ঞাসা কর গিয়ে। ভেতরে অ্যাকচুয়ালি সিট ছিল, বাট একটা টেবিল শেয়ার করে বসতে হতো, তাই জন্য আমরা দাঁড়িয়ে গেলাম। কারণ একটা টেবিল ওই 4 জনের টেবিলটা জাস্ট ফাঁকা হওয়ারই কথা। তো ওটা হলে ওটাতে চলে যাবো। আর এদের গরমে অবস্থা খারাপ।
এটা আগে দিয়ে গেল, তুমি আর সৌভিক তো এটা খেয়ে নেবে এবারে গোটাটা। আগের বছর এসেছিলাম, আগের বছরই আসা হয়েছে, এবছর এসেছিলাম। তোমরা খাওয়ালে না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানটা বসছিলাম। এটা খাস না, খাওয়ার জন্যই দিয়েছে। খেতে থাকো। আমাদের বিরিয়ানি চলে এসেছে, আমার আর শান্তনুদার হচ্ছে স্পেশাল, আর সৌভিকের হচ্ছে এমনি সিঙ্গেল। ব্যাস, মজা পেয়েছে তো? দোকানে এসে খাওয়ার একটাই রিজন, এই গরম আর এই ফিলটা বাড়িতে পাওয়া যায় না। হ্যাঁ, যেতে যেতে ইয়ে হয়ে যায়, আর বাড়িতে অনেক সময় খায়। আর সব থেকে বড় কথা, এখানে যদি কোয়ালিটির কোনো ইয়ে হয়, আমার যদি মাংসের পিস পছন্দ না হয় আমি চেঞ্জ করাতে পারবো। বাড়িতে তো সেই অপশনগুলো থাকে না। বাট এই পিসটা ঠিক আছে, আমি ফার্স্টে ভাবছিলাম নদীর পিস নেবো। না, আমারও পিসটা ভালো এসেছে। হ্যাঁ, শান্তনুদার পিসটা ভালো এসেছে। খেলি ফিনি খাবে? আমি খাবো না, তুমি খেলে খাও। সব ঠিক আছে, এবার ফিরবো কি করে? ও মা গো, এই রোদ। এবারে সরিয়ে দিয়েছি। হ্যাঁ, এবারে এসি চালিয়ে দাঁড়াও, আগে শুতে দাও। বাজে হচ্ছে 6টা, এত পর্যন্ত ঘুমিয়েছিলাম, মানে শুয়ে থাকতে 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 ঘুমিয়েই পড়েছি, কিন্তু এর এখনো ঘুম ভাঙেনি। হ্যাঁ, কি হাত পা নাড়াচ্ছিস কেন? পাখনা মেলছে, চল। আর শান্তনুদা আজকে বেরিয়ে যাবে, শান্তনুদার বাড়িতে কাজ আছে, শান্তনুদা উঠে গেছে মনে হয়। কি কেমন ঘুম দিলে? এই নাকি আমাদের 3 তলার ঘর পরিষ্কার করার কথা। বিরিয়ানির ঘুম। 7টা বাজতে 10, এ একদম অফিসে যাওয়ার মতো রেডি হয়ে নিয়েছে। কোথায় যাচ্ছে গো? কার সাথে মিটিং আছে? একটু বলো, কার সাথে র্যাপো আছে? ভালো লাগছে না, যেতে হবে। এত সুন্দর সেজেছে, বলো না, র্যাপো আছে? কার সাথে? ইচ্ছা করছে না, খাওয়া যেতে হবে। এ নাটক করো না তো, ইচ্ছা করে সব জানে আর নাটক করে। যাও, এটা কাকিমাকে দেবে আর এটা ব্যাগে ঢোকাও। আগে শনিবার করে চলে, রোববার করে চলে, এখন শনিবার করে চলে যাচ্ছ, ঠিক আছে? রোববার যায়নি, আগের সপ্তাহে রোববার চলে গেছে, তার আগের সপ্তাহে রোববার চলে গেছে। শান্ত না, মিথ্যা কথা বলো। ছিলাম না তা তুমি 2 সপ্তাহ রোববার করে চলে যাচ্ছ। হ্যাঁ, আসো কি করতো তুমি? দেখা পরের সপ্তাহ থেকে দেখা দিতে আসতে হবে না, আমি আজকে ক্লিয়ার কাট বলে দিল। পরের সপ্তাহে যদি একটু বৃষ্টি বৃষ্টি হয়, শান্তনুদাদের বাড়ি চল। আজকে স্কুটি করে যাবে শান্তনুদা? এটা কিন্তু ভালো, রিল্যাক্সে যেতে পারবে অনেক স্কুটি করে। যাও না, দেখবে। টাটা। তখন থেকে ঘুম থেকে উঠেছে, তখন থেকে ভুলভাল কাজ করছে। যাওয়ার কথা ও বাড়িতে, যাচ্ছে স্টেশন ধরে। স্টেশনে কোথায় যাচ্ছে? মাংসের দোকানে। তুই যা বললি পেঁয়াজ আর রসুন কাটা হবে, আমি বললাম মাংস কিনতে, তারপরে তো রাতে আমাদের কি করার কথা? মাংস রান্না করার কথা। সেই মাংসই কিনতে যাচ্ছিলাম। মাংস তো বাড়িতে আছে, কালকে তো মুরগি কিনে রেখেছিস। সেটা তো পরে মনে করবো। তুই অফিসে কাজ করিস কি করে রে? সব ভুলে যাস তো। অফিসেও তাই হয়, মাঝে মধ্যে সবই ভুলে যাই একটা জিনিস, কিছু খুঁজে পাই না জিনিসপত্র, তারপর আমি বলি এটা কোথায় আছে খুঁজে পাচ্ছি না, এটা কি করেছি বুঝতে পারছি না, নিজের উপর নিজে বুঝতে পারি না। তারপরে আমি ওদেরকে বলি যে আমি না বুঝতে পারছি না, আমাকে একটু বলে দেবে দেখে কোথায় আছে। তারপর ওরা বলে দেয়, তারপর আমি ঠিকঠাক করি। টেস্ট কেস ওরা দেয়, আমি বলি কোথায় আছে, আমি খুঁজে পাচ্ছি না, তন্ন তন্ন করে খুঁজি, কোথাও খুঁজে পাই না। তারপর আমাকে কেউ একটা বেশি করে বলে ঠিক ওইখানটায় পড়ে আছে জিনিসটা, আমাদের দেখি। আমের মাংস ভালো, এই আগের দিন খালি আমার ফেভারিট। ঠিক আছে, খা। শক্ত তো জমাট বেঁধে আছে তো। এই তাল শাক হচ্ছে আমার হট ফেভারিট, বাট এই সবই ঠান্ডার জন্য খেলো না, আমার পেটেই গেল। এখন আমি দুটো কারণে খাইনি, এক হচ্ছে ঠান্ডা, আর দুই হচ্ছে এত বড় বড় ছোট শক্ত কচকচে হয়, এবার ওটা ভালো লাগে। এখন যাচ্ছি হচ্ছে সোদপুরে মাংস আনতে, কারণ কালকে এ বাড়িতে ফিস্টি আছে। হ্যাঁ, তো বাবাই আনতো, বাট এই গরমটা অধুরাত যাওয়া সাইকেল নিয়ে অত দূর থেকে। আগের বার দুদিন ধরে প্রচন্ড গরম পড়েছে, মানে আজকে দুপুরবেলা ওই
ইয়ে এসেছিল চিঠি দিতে পোস্ট অফিস থেকে, পিয়ন বলছে মানে দুদিন ধরে পাওয়া যাচ্ছে না ডেলিভারি। কপাল ভালো, ফাঁকা। মাংসটা কিনে ও বাড়িতে দিয়ে দিয়েছি। বাড়ি যাওয়ার সময় একবার স্মার্ট পয়েন্টে আমার ঘুরতে যেতে ইচ্ছা করেছে, কোনো কারণ নেই, এমনি ঘুরতে যেতে ইচ্ছা করেছে। তো স্মার্ট পয়েন্ট ঘুরে তারপর বাড়ি ফিরবো, এমনি ঘুরছি। চলো দিকে চল। প্রিমিয়াম চাউমিন নিবি? না, বাই ওয়ান গেট ওয়ান আছে। চল তাহলে এমনি একবার। সরু? ও হ্যাঁ, অনেক সরু। খাবি? 100% জুস, আর কিছু নেই? না। Here is the ingredient list. Ingredients এ তো লেখা আছে ওয়াটারও আছে। ওয়াটার, অরেঞ্জ কনসেন্ট্রেট, পাল্প, ফ্লেভার। কিছু কি নিবি আদৌ? তাহলে চল বেরো। তাই কথা হচ্ছিল। সে গরমে মোটামুটি এর মাথা খারাপ হয়ে গেছে। রাতে আমাদের প্ল্যান ছিল চিকেন করা, চিকেন টিকেন সব ঢুকিয়ে রেখেছি ফ্রিজে, আগের দিনের চিকেন আছে ওটাই খেয়ে নেবো, আর পাচ্ছি না। বের করেছিস? হ্যাঁ। আর এখানে কাকিমা এই যে হ্যাঁ ইয়ে পাঠিয়েছিস, এগুলো ট্যাংরা মাছ? হ্যাঁ। ও আমি কি জানি। 10:25 বাজে, আমি স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম। চিকেন বানানো ক্যান্সেল। আগের দিনের মা ডিম পাঠিয়েছে, যে দিদি কড়াই কচুর শাক, আর আগের দিনের চিকেন। আগের দিনের চিকেনটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর সাথে এই যে লেবু। আগের দিন শান্তনুদা নিয়ে এসছে, আগের দিন শান্তনুদা লেবুটা ভালো ছিল। আর এর মধ্যে যেটা ঘটেছে, সন্ধ্যেবেলা ওই বাড়িতে গেছিলাম যখন, কাকু বলছিল যে একটা ইয়ে আছে, সেটা একটা নিউজ হচ্ছে। সেটা হচ্ছে বিকেলবেলা 5টা কততে জানানো হয়েছে সিজফায়ার এরিয়ে। হ্যাঁ, তারপর আমি চেক করলাম, ওই ট্রাম্প বলেছিল যে মানে দু দেশের মধ্যে মধ্যস্থতা করার ইয়ে নিয়ে বলেছিল, দু দেশকে বলেছিল সিজফায়ার করতে। তো এটা বোঝা যাচ্ছে যে ভারতবর্ষ এগ্রি করে নিয়েছে, পাকিস্তানের যারা বসে আছে সিস্টেমে তারাও এগ্রি করেছে, তারাও এগ্রি করেছে। তারপরে যেটা হয়েছে, আমি গেছি ওষুধের দোকানে ওষুধ কিনছি, তো ওষুধ কেনার সময় হঠাৎ করে ওষুধের দোকানদারটা বলছে পাকিস্তান কি নির্লজ্জ দেশ। আমি না তখন কিছু বুঝতে পারলাম না হঠাৎ করে কেন বললো, বাট আমার একটা সন্দেহ হলো। বাড়িতে এসে পূজাকে বললাম একটু খবরটা চালাম। পূজা বললো কোথায়? টিভিতে। মানে ওর প্ল্যান ছিল এসে একটু রেডিও চালানোর। যাই হোক, তারপর অনেক বলে ওকে বোঝানোতে বুঝলো যে হ্যাঁ আমাদের রেডিও নে খবর দেখতে গেলে টিভি এখন চালাতে হয়। কি ঝাল হয়েছে? ঝাল হয়েছে না, প্রচুর কাঁচা লঙ্কা দিয়েছে তাহলে। যাই হোক, তো টিভি চালিয়ে শুকনো লঙ্কাও দিয়েছে ভরে ভরে। টিভি চালিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে 8টা কততে আবার সেই সিজফায়ার ভায়োলেশন হয়েছে, আবার ফায়ারিং শুরু হয়েছে। সব বন্ধ হয়ে গেছে, বিকেলের পর থেকে সব খুলে দিয়েছিল, আরো ভালো জ্বলছিল। জয়সালমীর, গুজরাটের কাছের ইয়েতে সব জায়গায়। আমরা বসে শান্তিতে খাবার খাচ্ছি, যেখানে হচ্ছে সেখানকার মানুষের কি অবস্থা, প্রত্যেকটা সময় তারা টেনশনে কাটাচ্ছে যে কি হবে। এতদিন পরে হাঁসের ডিমটা খেয়ে মজা পেয়েছে। আজকে হাঁসের ডিমটা মা বাবা এনেছে, যেখান থেকে এনেছে খুব ভালো, যে পিওর কালার একদম। না, আগের দিনে হাঁসের ডিমটা খেয়ে পূজা একটু ইয়ে করছিল, তারপর আমি এনেছিলাম, সেটা মিডিয়াম ছিল, মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না। আমাকে দোকানদার নিজেও বলেছে যে দুটোই কোন রকম পেয়েছি এনেছি। সত্যি ভালো। একটু আগে আমরা নাকি ডেন আউট হয়ে গেছিলাম, আবার কোথা থেকে শক্তি তুই জোগাড় করে নিয়েছিস। চূড়ান কি নেবো বল? না, নো চূড়ান, এটাই বেস্ট। ঠিক আছে, নো চূড়ান টুডে। ঠিক আছে, চিঠালালের দু হবে এটা। হ্যাঁ, তাড়াতাড়ি কর, গরম লাগছে এখানে দাঁড়িয়ে আমার। উফ বাবা, কপাত করে খেয়ে নিবি, গ্লাস হাতে ধর। এটা না, এটা না, এটা আমার। আচ্ছা ঠিক আছে, ধর দে ওটা আমাকে দে, তুই গ্লাসটা নে। এখানে বাসনের ঢের পড়ে আছে। রান্নাঘর ক্লিন হয়েছে না? আর দিবি? দিস না গোল। আমি জাস্ট একটু জুম করতে চাই। কি কিছুটা খাবো না, আর নে, ব্যাস গুলে নে, গুলে খেয়ে নে, ব্যাস হয়ে গেছে, সব বেরিয়ে যাবে। ঝপাং করে খেয়ে নে।
আর খাবো না, তুই খেয়ে নে। আর খেতে পারছি না আজকে। তবে এটা রেখে দিই। ওটা ওটা রেখে দিচ্ছি, তাই তো বলো, ওটা রেখে হ্যাঁ। 11:10 বাজে। আর ভালো লাগছে না, গরমে গিয়ে শুয়ে পড়বো। আর ব্যাপারটা হচ্ছে এই গরম পড়াতে না কিছু করারই এনার্জি পাচ্ছি না, মানে কোথাও যে যাবো কিছু করবো ভালোই লাগছে না, মনে হচ্ছে সারাদিন ঘরে বসে থাকি। মানে লিটারেলি লাইফটা এত বোর, মানে আমি বুঝতে পারছি লাইফটা বড্ড বোরিং হয়ে গেছে, বাট কিছু করার নেই, কারণ এই গরমে কোথাও যাওয়াই পসিবল না। তো যাই হোক, আজকের মতো এনার্জি ডাউন। নতুন ব্লগে দেখা হবে, টাটা।